একবার এক বৌদ্ধ সন্ন্যাসী তার কয়েকজন শিষ্যকে নিয়ে একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো একটা জমির পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পান যে রাস্তার পাশে থাকা একটা জমিতে অনেকগুলো ছোট ছোট গর্ত রয়েছে। সেটা দেখে তার শিষ্যদের মধ্যে একজনের কৌতূহল হয় যে জমির মধ্যে এতগুলো গর্ত কেন। সেই জমির ধারেই জমির মালিক দাঁড়িয়েছিলেন। তাই সেই শিষ্যটি তার গুরুদেবের অনুমতি নিয়ে সেই জমির মালিককে গিয়ে কৌতূহলের বশে জিজ্ঞেস করে যে তার জমিতে এতগুলো গর্ত কেন, এবং জমির মালিকের কাছে উত্তর পেয়ে সে আবার ফিরে আসে। ফিরে এসে সেই শিষ্যটি তার গুরুদেবকে বলে, গুরুদেব, আপনি তো বলেন যে পরিশ্রমই আমাদের সফলতা এনে দেয়, তাহলে এই জমির মালিকের সাথে এরকম কেন হলো? গুরুদেব বললেন, জমির মালিকের সাথে কি হয়েছে? শিষ্যটি বলল, এই জমির মালিক তার জমিতে এতগুলো গর্ত খুঁড়েছিলেন মাটির তলা থেকে জল পাওয়ার জন্য। এতগুলো গর্ত খুঁড়তে তার অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ফল পাননি, তিনি জল পাননি। এরকম কেন হলো গুরুদেব? যদি পরিশ্রম করলেই ফল পাওয়া যেত, তাহলে তো এই জমির মালিকের এত পরিশ্রমের পরে এখান থেকে জল পেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সে তো এত পরিশ্রম করার পরেও কোনো ফলই পেল না। শিষ্যের কথা শুনে গুরুদেব বললেন, ওই ব্যক্তি এই জমি খুঁড়েই জল পেতেন, কিন্তু তার পরিশ্রম করার ধরন ভুল ছিল। সে যদি সম্পূর্ণ জমিতে এতগুলো গর্ত করার বদলে এক জায়গাতেই ফোকাস করে আরও গভীর গর্ত খুঁড়ত, তাহলে সে আরও কম পরিশ্রমেই হয়তো এখান থেকে জল পেয়ে যেত। কিন্তু সে তা করেনি। সে প্রথমে জমির এক জায়গায় কিছুটা গর্ত খুঁড়েছে, সেখানে জল পায়নি, ধৈর্য হারিয়ে ফেলে সে সেখানে খোঁড়া বাদ দিয়ে অন্য আর এক জায়গায় আবার নতুন গর্ত খুঁড়েছে, এবং সেই জায়গাতেও সে যখন কিছুটা খোঁড়ার পর জল পায়নি, সে সেখানেও খোঁড়া বন্ধ করে দিয়েছে আর আরও একটা নতুন জায়গায় খুঁড়তে শুরু করেছে। এইভাবে সে বারবার একটু একটু করে পরিশ্রম করেছে, বারবার আলাদা আলাদা জায়গায় মাটি খুঁড়েছে, এবং প্রতিবারই কিছুক্ষণ পরে ধৈর্য হারিয়ে ফেলেছে। সেই জন্য দিন শেষে তার হাতে ফলাফল শূন্য এসছে। কিন্তু সে যদি বারবার আলাদা আলাদা জায়গায় মাটি না খুঁড়ে এক জায়গাতেই ধৈর্য ধরে আরও গভীরে খুঁড়তে পারত, তাহলে কিন্তু সে অনেক কম পরিশ্রমেই এবং অনেক কম সময়তেই তার ফলাফল পেয়ে যেত। আমরাও কিন্তু আমাদের জীবনে ঠিক একই রকমের ভুল করি। আমরা একটা গোল সেট করি, তার জন্য হার্ডওয়ার্ক করি, কিন্তু কিছুদিন পরে যখন সেখান থেকে কোনো ফলাফল আমরা পাই না, আমরা সেটাকে ছেড়ে দিই। তারপর আমরা আবার একটা নতুন গোল সেট করি। এভাবে আমরা বারবার আমাদের গোল চেঞ্জ করতে থাকি। প্রতি জায়গায় কিছুটা কিছুটা করে পরিশ্রম করি আর কিছুদিন পর সেটা ছেড়ে দিই। আর দিনের শেষে কি হয়? আমরা কোথাও পৌঁছতে পারি না। তাই আমাদের নিজের লক্ষ্যে পৌঁছতে হলে এক জায়গায় ফোকাস করতে শিখতে হবে। একটা জিনিস শুরু করলে সেটাকে শেষ করতে শিখতে হবে। বারবার মাঝপথে ছেড়ে দিলে চলবে না। হয়তো অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি ফলাফল পাবো না, তখন আমাদের ছেড়ে দেওয়ার বদলে এটা খুঁজতে হবে যে কেন আমাদের ফলাফল পেতে দেরি হচ্ছে, কোথায় আমাদের ভুল হচ্ছে, কোথায় আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি। বারবার মাঝপথে ছেড়ে দেওয়ার বদলে এগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। দরকার হলে কারো সাহায্য নিতে হবে, কিন্তু বারবার মাঝপথে ছেড়ে দেওয়া চলবে না। তবেই কিন্তু আমরা জীবনে যেখানে পৌঁছতে চাই সেই জায়গায় পৌঁছতে পারবো। তবেই কিন্তু আমরা যা যা অ্যাচিভ করতে চাই সেগুলোকে অ্যাচিভ করতে পারবো, এবং তবেই কিন্তু আমাদের করা হার্ডওয়ার্ক আমাদের সত্যিকারের রেজাল্ট দেবে। যতটা আমরা ডিজার্ভ করি ততটা, কিংবা তার থেকেও অনেক বেশি।